গল্প শুরু হয় রাশিয়ার এক অতি ধনী পরিবারের উত্তরাধিকারীকে নিয়ে, যার নাম স্যাম। স্যামের বাবা রাশিয়ার অন্যতম বড় ব্যবসায়ী, ক্ষমতা, প্রভাব আর অঢেল সম্পদের অধিকারী একজন মানুষ। কিন্তু সেই ঐশ্বর্যের ছায়ায় বড় হওয়া স্যাম ধীরে ধীরে হয়ে ওঠে ভীষণ অহংকারী। সে কখনোই নিজের জীবনে 1 টাকাও উপার্জন করেনি, তবুও বাবা টাকার জোরে নিজেকে সে সবার ঊর্ধ্বে ভাবত। স্যামের দিন কাটত বিলাসবহুল নাইট ক্লাব, লাগামহীন পার্টি আর মানুষকে তুচ্ছ করে আনন্দ পাওয়ার মধ্য দিয়ে। বাবার কষ্টে গড়া অর্থ সে নির্বিকারভাবে অপচয় করত, ভুল কাজে, ভুল মানুষের সঙ্গে। টাকার আধিক্যের কারণে সে কাউকেই নিজের সমান ভাবত না। মানুষের দিকে তাকাতো অবজ্ঞার চোখে, যেন সবাই তার নিচে। এই লাগামহীন জীবনযাপন স্যামের বাবাকে ভিতরে ভিতরে গভীরভাবে চিন্তিত করে তুলেছিল। তিনি বুঝতে পারছিলেন এই ছেলেটা ভুল পথে এগোচ্ছে। এক রাতে সে একজন মেয়েকে ব্যবহার করে, তারপর নির্মমভাবে তাকে রাস্তার মাঝে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর ছুটে চলে অন্ধকার রাস্তায়, ভয়ঙ্কর গতিতে। টাকার নেশায় সে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিল যে কোনো আইন, কোনো নিয়ম তার কাছে অর্থহীন হয়ে উঠেছিল। আইন ভাঙলে সমস্যা নেই, জরিমানা দেবে। পুলিশ টাকা দিলেই চুপ। তার বিশ্বাস ছিল একটাই, টাকার জোরে এই পৃথিবীতে সব কিছু কেনা যায়। একদিন গভীর রাতে স্যাম গাড়ি নিয়ে পাগলের মতো গতিতে রাস্তায় ছুটছিল। হঠাৎ করে একটি পুলিশ গাড়ি এসে তার পথ আটকে দেয়। পুলিশ অফিসার গাড়ি থামাতে বলতেই স্যাম ব্রেক কষে দাঁড়ায়। কিন্তু নিয়ম মেনে কথা বলার বদলে সে জানালা খুলে কিছু টাকা ছুড়ে দিয়ে বলে, এই নাও, আর এখান থেকে সরে দাঁড়াও। কিন্তু এই পুলিশ অফিসার অন্যদের মতো ছিল না। সে ঘুষ নিতে অস্বীকার করে। এই প্রত্যাখ্যান স্যামের অহংকারে আঘাত করে। রাগে ফেটে পড়ে সে আবার গাড়ি স্টার্ট দেয়। ঠিক তখনই পুলিশ অফিসার সাহস করে গাড়ির সামনে এসে দাঁড়ায় স্যামকে থামানোর জন্য। কিন্তু স্যাম কাউকে তোয়াক্কা করার মতো মানুষ ছিল না। সে এক মুহূর্ত না ভেবে গাড়ির গতি বাড়িয়ে দেয়। পুলিশ অফিসার গাড়ির বোনেটে ঝুলে পড়ে। ভয়াবহ সেই দৃশ্যেও স্যাম উল্টো জোরে জোরে হাসতে থাকে। পুলিশ অফিসারকে গাড়ির সামনে নিয়ে সারা শহর চক্কর দেয়। অবশেষে স্যামকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, জেলে ঢোকার পরও স্যামের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং সে জেলের ভেতরেই পুলিশদের কাছে মেয়ের দাবি করতে থাকে। এখন যেহেতু স্যাম ছিল রাশিয়ার এক অতি ধনী ও প্রভাবশালী মানুষের ছেলে, তাই পুলিশও তাকে নিয়ে খুব বেশি কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর জেলে এসে হাজির হন স্যামের বাবা। পুলিশ অফিসার শান্ত ও দৃঢ় কণ্ঠে বলেন, আপনার ছেলে এতটাই বেপরোয়া হয়ে গেছে যে রাতের অন্ধকারে সে একজন পুলিশ অফিসারকে গাড়ির বোনেটে ঝুলিয়ে টেনে নিয়ে গেছে। এখন সেই অফিসার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই কথা শুনে স্যামের বাবা কিছুক্ষণ নীরব থাকেন। তারপর গভীর দৃষ্টিতে অফিসারের দিকে তাকিয়ে বলেন, আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি, আজকের পর সে আর এমন কিছু করবে না। স্যামের বাবার সম্মান ও প্রভাবের কথা ভেবে পুলিশ অফিসার শেষ পর্যন্ত স্যামকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু বাবার কঠিন কথাগুলোর কোনো প্রভাবই পড়ে না স্যামের উপর। বরং সে নির্লজ্জভাবে বাবার সামনেই সিগারেট ধরিয়ে দেয়। আসলে স্যামের মা অনেক আগেই মারা গেছেন। এই পৃথিবীতে স্যামই ছিল তার বাবার একমাত্র অবলম্বন। এই কারণেই স্যামের বাবা কখনোই ছেলেটার উপর কঠোর হতে পারেননি। স্যামের প্রতিটি জিদ, প্রতিটি ভুল সবই তিনি মেনে নিতেন। আর স্যামও খুব ভালো করেই জানতো তার বাবা শুধু ডেকে শাসাবে, কিন্তু সত্যিকারের শাস্তি কখনোই দেবে না। স্যামের বাবা বুঝে গিয়েছিলেন, এভাবে চলতে থাকলে একদিন তার ছেলে শুধু বেপরোয়া নয়, পুরোদমে একজন অপরাধীতে পরিণত হবে। তাই এবার আর দেরি করার সুযোগ নেই, কিছু একটা করতেই হবে। ছেলেকে সঠিক পথে ফেরাতে তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে যান এবং স্যামের পুরো পরিস্থিতি খুলে বলেন। গভীর হতাশ কণ্ঠে তিনি বলেন, আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে একজন স্বাভাবিক মানুষ বানাতে চাই। এমন একজন মানুষ যে অন্যকে সম্মান করতে জানবে। বন্ধুটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, এর একটা উপায় আছে। সে জানায়, আমি একজন বিশেষ ট্রেনারকে চিনি। সে অনেক বিগড়ে যাওয়া ছেলেকে ঠিক করেছে। তার পদ্ধতি একটু অস্বাভাবিক, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি স্যাম পুরোপুরি বদলে যাবে। সে সত্যিকারের ভালো মানুষ হবে। শেষ পর্যন্ত স্যামের বাবা রাজি হয়ে যান এবং দুজন একসাথে সেই ট্রেনার বাড়ির দিকে রওনা দেন। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই তারা চমকে ওঠেন। তাদের সামনে দেখা যায় ট্রেনারকে ফাঁসের দড়িতে ঝুলতে। এক মুহূর্তের জন্য মনে হয় সব শেষ,
কিন্তু ঠিক তখনই সত্যিটা সামনে আসে। সবকিছুই ছিল নকল, একটা সাজানো দৃশ্য। ট্রেনার হেসে বলে, এইরকম ডিজাইন করেই আমি অনেক বিগড়ে যাওয়া ছেলেকে ঠিক করেছি, ভয় দেখিয়ে নয়, বরং বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে। এরপর সে ধীরে ধীরে স্যামের বাবার সামনে নিজের হাত বাড়িয়ে দেয় এবং একটি আঙুল দেখায়। কাটা আঙুলটা আসল ছিল না, ওটা ছিল নিখুঁতভাবে বানানো একটি নকল আঙুল। ট্রেনারের বুদ্ধি আর পরিকল্পনায় তিনি এতটাই মুগ্ধ হন যে স্যামের সব খারাপ অভ্যাস একে একে খুলে বলেন এবং তাকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য একটি কঠোর পরিকল্পনা বানাতে অনুরোধ করেন। ট্রেনারের নিশ্চিন্ত কণ্ঠে শুধু বলেন, এবার সব আমার উপর, ছেড়ে দিন। অন্যদিকে স্যাম তার আগের মতোই নির্বিকার জীবন কাটাচ্ছিল। একদিন সে তার দামি গাড়িটা নো পার্কিং এলাকায় রেখে নিশ্চিন্তে চলে যায়। ফিরে এসে যা দেখে তাতে তার মাথা গরম হয়ে যায়। একটা বড় ট্রাক তার গাড়িটা লোড করে নিয়ে যাচ্ছে। রাগে অন্ধ হয়ে স্যাম ট্রাকটার পেছনে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই পেছন দিক থেকে হঠাৎ গুলির শব্দ। গুলিটা স্যামকে স্পর্শ করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর যখন স্যাম হুঁশ ফিরে পায়, সে নিজেকে আবিষ্কার করে এক অচেনা জায়গায় একটি ঘোড়ার আস্তাবলের ভেতর। চারপাশে খড়, মাটির গন্ধ আর ঘোড়ার শব্দ। সবকিছু দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না সে এখানে এলো কিভাবে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় আর্থার নামে এক তরুণ ছেলে। আর্থার তাড়াহুড়ো করে বলে, দ্রুত চল, মালিক আসছে, সব ঘোড়াকে তৈরি করতে হবে, না হলে শাস্তি পাবি। স্যাম কিছুই বুঝে উঠতে পারে না, তার মাথার ভেতর যেন ধোঁয়া জমে গেছে। ঠিক তখনই এক রুক্ষ চেহারার লোক এসে স্যামকে জোর করে টেনে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে গিয়েই সে স্যামের ওপর চেঁচিয়ে ওঠে, গতকাল রাতেই তোমাকে ঘোড়াগুলো প্রস্তুত করতে বলেছিলাম, কেন করনি? স্যাম হতভম্ব হয়ে জবাব দেয়, গতকাল রাত? এসব বাদ দাও, আমি তোমাকে জীবনে এই প্রথম দেখছি। কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হয় এই জায়গার মালিক, একজন কঠোর চেহারার জমিদার। তার সঙ্গে তার ছেলে জ্যাক। যে লোকটা স্যামকে টেনে নেয় সে জমিদারের কাছে অভিযোগ করে স্যাম ঘোড়া প্রস্তুত করতে অস্বীকার করেছে। এই কথা শুনেই জমিদারের চোখে আগুন জ্বলে ওঠে। এক মুহূর্তও না ভেবে সে আদেশ দেয়, ওকে মারো। জমিদারের আদেশ মেনে লোকটি স্যামকে শাস্তি দিতে শুরু করে। ব্যথা আর অপমানে স্যাম কিছুই বুঝে উঠতে পারছিল না, এটা স্বপ্ন না বাস্তব, কিছুই পরিষ্কার নয়। শাস্তি দিয়ে জমিদার ঠান্ডা গলায় বলে, আমি চা খেতে যাচ্ছি, ফিরে এসে যেন আমার সব ঘোড়া প্রস্তুত দেখি, না হলে স্যামকে আরো 100 চাবু মারা হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। স্যাম সম্পূর্ণ বিভ্রান্ত, সে বুঝতেই পারছিল না এটা কি জায়গা, এরা কারা, আর তার সঙ্গে এসব কেন ঘটছে। আরও 100 চাবুর হাত থেকে তাকে বাঁচাতে আর্থার দ্রুত তার কাছে আসে এবং স্যামকে টেনে ঘোড়ার আস্তাবলের ভেতরে নিয়ে যায়। আস্তাবলে ঢুকেই স্যাম হাঁপাতে হাঁপাতে আর্থারকে বলে, আমাকে ফোন করতে হবে, আমি যদি আমার বাবাকে জানাই এরা আমাকে চাবুক মেরেছে, তাহলে আমার বাবা ওদের সবাইকে শাস্তি দিবে। এটা শুনে আর্থার অবাক হয়ে তার দিকে তাকায়। সে বলে, কল? সেটা আবার কি? আমি এসব কিছুই জানি না, চুপচাপ ঘোড়া সাজাও, না হলে তোমাকে আবার 100 চাবুক খেতে হবে। এই কথা শুনে স্যামের বুকের ভেতর ভয় আর অস্থিরতা আরো বেড়ে যায়। সে ভাবতে থাকে, হঠাৎ করে সে এমন একটা জায়গায় কিভাবে চলে এলো। আর এক মুহূর্ত না ভেবে স্যাম সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামবাসীদের চিৎকার করে বলে, পুলিশকে ফোন করো, আমাকে বাঁচাও। কিন্তু গ্রামের মানুষগুলো শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে মুখে স্পষ্ট পুলিশ নামের কিছুই তারা চেনে না। স্যাম তখন চারদিকে ভালো করে লক্ষ্য করে। তখনই তার মাথায় বাজ পড়ে যায়। এটা কোনো শহর নয়, এটা একটা পুরনো গ্রাম। মানুষের পোশাক, ঘরবাড়ি, জীবনযাপন সবকিছু দেখে বোঝা যায় এটা 2025 সাল নয়। সে যেন পুরো 200 বছর পিছিয়ে সরাসরি 18 শতকে চলে এসেছে। এই উপলব্ধিতে স্যামের শরীর ঠান্ডা হয়ে যায়। এখন তার একটাই লক্ষ্য, যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একজন লোক এসে স্যামকে ধরে ফেলে। কিছুক্ষণ পর জমিদার জানতে পারে স্যাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে। এই অপরাধের শাস্তি এখানে একটাই, ফাঁসি। জমিদার কোনো দয়া না দেখিয়ে আদেশ দেয়, ওকে ফাঁসিতে ঝোলাও। এখন স্যামকে আরো কয়েকজন অপরাধীর সঙ্গে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে জমিদারের মেয়ে সামনে এগিয়ে আসে। সে তার বাবাকে বলে, বাবা, আজ আমার জন্মদিন, অন্তত আজ কাউকে হত্যা করো না। মেয়ের চোখের দিকে তাকিয়ে জমিদার মেয়ের কথায় রাজি হয়ে স্যামকে ছেড়ে দেওয়ার আদেশ দেয়। মৃত্যুর মুখ থেকে একেবারে শেষ মুহূর্তে ফিরে আসে স্যাম।
কিন্তু স্যাম জানতো না, গ্রামে যা কিছু ঘটছে সবকিছুর ওপর আকাশ থেকে নজর রাখছিল একটা ঈগল। ঈগলটি উড়তে উড়তে গ্রামের বাইরে একটি বাড়ির কাছে এসে নামে। ঠিক তখনই একজন লোক সেটাকে ধরে ফেলে, আর তখনই প্রকাশ পায় আসল সত্য। ওটা কোনো ঈগল নয়, ওটা আসলে একটা ড্রোন। এই সব কিছুর পেছনে ছিল স্যামের বাবার পরিকল্পনা। নিজের সমস্ত টাকা খরচ করে সে একটাই চেষ্টা করেছে, যে কোনো মূল্যে স্যামকে ঠিক করা। ট্রেনার জঙ্গলের মাঝখানে পুরো একটা বিশাল সেট তৈরি করেছে, যেখানে স্যামকে এমনভাবে দেখানো হয়েছে সে যেন সত্যিই টাইম ট্রাভেল করে অষ্টাদশ শতাব্দীতে চলে এসেছে। বাধ্য করা হয়েছে একজন সাধারণ চাকুরের মতো জীবন কাটাতে। এই গ্রামে কাজ করা প্রত্যেকটি মানুষই ছিল অভিনেতা। পরিকল্পনাটা নিখুঁত করতে গ্রামের প্রতিটি কোণে লুকানো ক্যামেরা বসানো হয়েছে। মাইক্রোফোনের মাধ্যমে ট্রেনার দূর থেকেই সব অভিনেতাকে নির্দেশ দিচ্ছিল কখন কি করতে হবে। সবকিছু এতটাই বাস্তব ছিল যে স্যাম এক মুহূর্তের জন্যও সন্দেহ করেনি। স্যাম এখন নিশ্চিত সে টাইম ট্রাভেল করে অষ্টাদশ শতকে এসে পড়েছে। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই স্যামের ঘুম ভেঙে যায়। যে স্যাম একসময় নিজের বাড়ির লাক্সারি বাথরুমে গরম পানিতে গোসল করত, আজ সে জঙ্গলের মাঝখানে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক কাজ সেরে নেয়। সকালের নাস্তায় কোনো দামি খাবার নয়, শুধু শক্ত শুকনো রুটি। তারপর শুরু হয় দায়িত্ব, ঘোড়াগুলো পরিষ্কার করা, তাদের খাবার দেওয়া। এই কাজ করতে গিয়ে স্যামের শরীর ভেঙে যায়, হাত কেটে যায়, পিঠে ব্যথা ধরে, কখনো ঘোড়ার লাথি, কখনো চাবুকের আঘাত। এই জীবন কিভাবে চলবে স্যাম নিজেও জানে না। প্রতিদিন সে একটাই প্রার্থনা করে, হে ঈশ্বর, আমাকে আবার আমার 2025 সালে ফিরিয়ে দাও। একদিন গ্রামের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ করে কারো কান্নার শব্দ কানে আসে। স্যাম থেমে যায়, শব্দের দিক অনুসরণ করে সে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে জমিদারের মেয়ে সোফিয়া একা বসে কাঁদছে। স্যাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সে বলে তার বাবা তাকে একটি বুড়ো মানুষের সঙ্গে বিয়ে দিতে চাইছে, কিন্তু সে একেবারেই চায় না। স্যামের কাছে এর কোনো গুরুত্ব নেই। স্যাম ঠোঁটে অর্ধেক হাসি দিয়ে বলে, এটা তো ভালো কথা, ওই বুড়ো মানুষটা শীঘ্রই মারা যাবে আর তার সব সম্পদ তুমি রেখে নাও। এত কষ্টের মধ্যেও স্যামের শয়তানি বদলায় না। পরের দিন স্যাম জমিদারের একটি মুরগি চুরি করে, কারণ প্রতিদিন শুধু সবজি খেয়ে সে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। সে আর্থারকে বলে, দ্রুত এটা রান্না করে নিয়ে আসো, তারপর আমরা দুজন মিলে খাবো। মুরগি রান্না হলে স্যাম একাই পুরো মুরগিটা খেয়ে ফেলে, আর্থারের জন্য কিছুই রাখে না। এতে আর্থারের মন খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর জমিদারের বাড়ি থেকে খবর আসে একটি মুরগি কম, এবং এই কাজ বাড়িতে থাকা চাকরদের কেউ একজনের কাজ সবাইকে মাটিতে সারিবদ্ধভাবে বসানো হয়। জমিদার কঠোর গলায় বলে, যে মুরগিটা চুরি করেছে সে নিজে সামনে এসে স্বীকার করো, না হলে তোমাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। কেউই সামনে আসে না। তখন জমিদারের সন্দেহ গিয়ে পড়ে আর্থারের ওপর। আর্থারকে টেনে ঘোড়ার ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে মারতে থাকে। এই সব কিছু স্যাম নিজের চোখে দেখছিল, কিন্তু সে সত্যিটা বলেনি, সে শুধু নিজের কথাই ভাবছিল। কিছুক্ষণ পর আর্থার স্যামের কাছে আসে। সে নিজের শার্ট খুলে ফেলে এবং পিঠে থাকা চামড়া ছিঁড়ে যাওয়ার দাগ দেখায়, যদিও সেগুলো আসলে রিয়েলিস্টিক মেকআপ। আর্থার যে তার জন্য শাস্তি পেয়েছে, স্যামের মনে একটুও অনুশোচনা জন্মায় না। ঠিক তখনই সেখানে রোজ নামের এক মেয়ে ঘোড়া থেকে নামার সময় স্যামের চোখ তার অন্তর্বাসে পড়ে যায়। এই মেয়েটা 18 শতাব্দীতে কিভাবে আধুনিক স্টাইলের অন্তর্বাস পড়ে আছে? স্যাম দ্রুত মেয়েটার দিকে দৌড়ায় এবং জোরপূর্বক তাকে তার অন্তর্বাস দেখার চেষ্টা করে। এই দৃশ্য দেখে দ্রুত গ্রামের লোকেরা এসে মেয়েটাকে স্যাম থেকে বাঁচিয়ে নিয়ে যায়। রোজ নামের মেয়েটি ঘোড়ায় চড়ে চলে যায়। অন্যদিকে স্যামের বাবা ভাবছেন, সব চেষ্টা করার পরও যদি ছেলে বদলাতে না চায়, তাহলে কি পরিকল্পনা থামানো উচিত? ঠিক সেই মুহূর্তে তাদের কাছে একটি মেসেজ আসে। মেসেজে লেখা, স্যাম গ্রামের রোজের কাছে ক্ষমা চাইতে এসেছে। মাইক্রোফোনের মাধ্যমে রোজকে নির্দেশ দেয় সে যেন দ্রুত স্যামের সামনে যায়। রোজ যখন স্যামের সামনে আসে, তখন স্যাম আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমার তোমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করা উচিত ছিল না, আমি ভুল করেছি। রোজ স্যামের কথা শোনে এবং তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বেশি কিছু না বলে নীরবে সেখান থেকে চলে যায়। এরপর রাতে গ্রামে একটি বড় উৎসবের আয়োজন করা হয়। গ্রামের সবাই মিলে সেই উৎসবের প্রস্তুতি নেয়। চারপাশে গান, নাচ আর আনন্দে ভরে ওঠে পুরো গ্রাম। ঠিক তখনই জমিদারের মেয়ে সোফিয়া স্যামের পাশে এসে নাচতে শুরু করে। নাচের ছলে সে নিচু স্বরে বলে,
সে ওই ধনী বুড়োর সঙ্গে কখনোই বিয়ে করবে না। সে চায় একজন তরুণ ও সুন্দর ছেলেকে, আর যদি সেটা না পায় তাহলে সে নিজেকেই শেষ করে দিবে। কথাগুলো শুনে স্যামের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে, কিন্তু সে বুঝতে পারে না এই আবেগ আসল নয়। বাস্তবে এই পুরো ঘটনাটাই ছিল ট্রেনারের পরিকল্পনা। উদ্দেশ্য একটাই, স্যামের ভেতরে আবেগ তৈরি করা, তাকে অনুভূতির জালে জড়ানো এবং ধীরে ধীরে তার অহংকার ভেঙে একজন ভালো মানুষে বদলে ফেলা। স্যামের জমিদারের মেয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না, তার মন তখনও রোজকেই খুঁজছিল। একটু দূরে রোজকে একা বসে থাকতে দেখে স্যাম তার কাছে যায়, কিন্তু রোজ খুব বেশি কথা বলতে চায় না। ঠিক তখন আর্থার এসে জানায় জমিদারের মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। স্যাম দ্রুত দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। তবে জমিদারের মেয়ে স্যামের কাছে আসার চেষ্টা করলেও স্যাম এতে কোনো আগ্রহ দেখায় না। সে আর সেখানে না থেকে সরাসরি রোজের কাছে ফিরে যায়। স্যাম রোজের কাছে গিয়ে বলে চলো, কারণ সে শুনেছিল এই উৎসবে যে ছেলে মেয়ে একসাথে যায় তারা সারা জীবনের জন্য জুটি হয়ে যায়। কিন্তু রোজ কিছু না বলে দরজা বন্ধ করে দেয়। এতে স্যাম ভীষণ কষ্ট পায়। আসলে রোজ ইচ্ছা করেই স্যামকে এড়িয়ে চলছিল, কারণ ট্রেনার তাকে স্যামের থেকে দূরে থাকতে বলেছিল। অন্যদিক ট্রেনার বুঝে যায় স্যামের আগ্রহ এখন সোফিয়ার দিকে নয়, বরং রোজের দিকেই। পরদিন ট্রেনার রোজকে ডেকে বলে এখন তোমার অভিনয় বদলাতে হবে। স্যামের আগ্রহ সোফিয়ার থেকে সরে গেছে, তাই এবার তোমাকেই তার কাছে যেতে হবে। রোজ এতে রাজি হয়। তবে তার বয়ফ্রেন্ড প্রথমে রাজি ছিল না, কারণ সেও এই নাটকে জমিদারের ছেলের চরিত্রে অভিনয় করছিল। রোজ তাকে বোঝায় এটা শুধু অভিনয়, একজন মানুষকে ভালো বানানোর জন্যই সে এটা করছে। শেষ পর্যন্ত তার বয়ফ্রেন্ড রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জমিদার তার ছেলে জ্যাককে নিয়ে ভীষণ চিন্তায় আছে। শহরে গিয়ে জ্যাক কয়েকজন সৈন্যকে মারায়, এখন সৈন্যরা তাকে শাস্তি দিতে গ্রামে আসছে। জমিদার তখন স্যামকে ডেকে বলে তুমি যদি আমার ছেলের শাস্তি নিজের ওপর নাও তাহলে আমরা তোমাকে মুক্তি দেব। মুক্তির কথা শুনে স্যাম রাজি হয়ে যায়। স্যাম ভাবে বারবার এখানে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে দ্রুত শাস্তি ভোগ করাই ভালো। কিছুক্ষণ পর সৈন্যরা গ্রামে এসে জমিদারের ছেলেকে খুঁজতে থাকে। তখন স্যাম নিজেই সামনে এসে বলে সেই জমিদারের ছেলে এবং শহরে গিয়ে সৈন্যদের সঙ্গে মারামারি করেছে। সৈন্যরা কথাটা বিশ্বাস করে স্যামকে ধরে ফেলে এবং শাস্তি হিসেবে নির্মমভাবে লাঠি পেটা করে। মার খাওয়ার পর স্যাম জামাকাপড় পাল্টে সরাসরি জ্যাকের কাছে গিয়ে বলে সে তার কাজ শেষ করেছে এবং এখন তার মুক্তি পাওয়ার কথা। কিন্তু জ্যাক জোরে হেসে বলে সে কত বড় বোকা, এত সহজে মুক্তি পাওয়া যাবে না। জ্যাক স্যামের মুখে থুতু ছুঁড়ে তাকে তাড়িয়ে দেয় এবং ঘোড়াগুলো প্রস্তুত করতে বলে। অপমান সহ্য করে স্যাম নীরবে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে বসে স্যামের বাবা আর ট্রেনার সবকিছু দেখে হতাশ হয়ে পড়ে। তারা চেয়েছিল স্যাম এবার নিজের অধিকার নিয়ে প্রতিবাদ করুক, কিন্তু সে আবারও সব সহ্য করে নিল। ধীরে ধীরে স্যাম এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। প্রতিদিন সে ঘোড়াগুলো প্রস্তুত করে আর বেশিরভাগ সময় রোজের সঙ্গেই কাটায়। রোজের প্রতি স্যামের সত্যিকারের ভালোবাসা জন্ম নিতে থাকে। যদিও রোজ এখনো অভিনয় করছিল। একদিন দুজন একসাথে হাঁটতে বের হলে স্যামের চোখ পড়ে আকাশে ঘুরে বেড়ানো একটি চিলের দিকে। সে রোজকে বলে এই চিলটাকে সে অনেক দিন ধরে লক্ষ্য করছে, সবসময় যেন তার উপর নজর রাখছে। রোজ জানতো যে ওই চিল আসলে সবকিছু ট্র্যাক করছে, তবু সে স্যামকে মিথ্যা বলে। ছোটবেলা থেকেই নাকি সে এই চিলকে দেখছে, আর এটা গ্রামের পাহারার জন্য সব সময় আকাশে ভাসে। অন্যদিকে জমিদারের মেয়ে সোফিয়া আর তার ছেলে জ্যাক ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ সোফিয়ার মূল চরিত্র কেড়ে রোজকে দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যাক অস্বস্তিতে ছিল, কারণ সে নিজের গার্লফ্রেন্ড রোজকে স্যামের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখছিল। ঠিক তখন পাশ দিয়ে যাওয়া স্যাম আর রোজ গোডাউন থেকে শব্দ পেয়ে ভেতরে ঢোকে। নিজেদের হতাশা ভাগ করতে গিয়ে সেখানে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে থাকে। ঘটনাটা ট্রেনার জানতে পেরে ভীষণ রেগে যায়, কারণ এই সেটআপে জ্যাক আর সোফিয়া স্যামের চোখে ভাই বোন। তাদের এমন আচরণে স্যামের সন্দেহ হওয়াই স্বাভাবিক ছিল। এতে ট্রেনারের এতদিনের পরিকল্পনা ভেস্তে যেতে পারত। তাই সে দুজনকে কড়া ধমক দেয় এবং শেষ পর্যন্ত কাজ থেকে বরখাস্ত করে। রোজের মন ভালো করার জন্য স্যাম ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে। এতে রোজ খুব খুশি হয়। তখন স্যাম রোজকে নিজের কষ্টের কথা বলে। জ্যাক কথা দিয়েছিল তার অপরাধ নিজের কাঁধে নিলে সে মুক্তি পাবে। সেই বিশ্বাসে স্যাম মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু মুক্তির সময় জ্যাক কথা রাখেনি। তবুও স্যাম কোনো প্রতিবাদ করেনি। স্যাম বলে সে তখন জ্যাকের ভেতর নিজের পুরনো রূপ দেখেছিল। আগে সেও এমনই ছিল, মানুষকে ছোট করে দেখত, কারো অনুভূতির দাম দিত না। আজ সে বুঝতে পারছে তার ভুল।
স্যামের এই কথা রোজকে গভীরভাবে ছুঁয়ে যায়। ধীরে ধীরে রোজ ও স্যামকে ভালোবাসতে শুরু করে এবং প্রথমবার তাকে চুমু দেয়। এই দৃশ্য দেখে কন্ট্রোল রুমে স্যামের বাবা আর ট্রেনার খুশি হয়। তারা বুঝতে পারে স্যাম সত্যিই বদলাতে শুরু করেছে। কিন্তু অন্যদিকে জমিদারের মেয়ের চরিত্রে অভিনয় করা সোফিয়া এক ইন্টারভিউতে প্রকাশ্যে বলে দেয় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি অর্থাৎ স্যামের বাবা নিজের ছেলেকে একটি গ্রামে বন্দি করে রেখে তার অনুভূতি নিয়ে খেলছে। ট্রিনার চাকরি থেকে বাদ দেওয়ায় প্রতিশোধ নিতে সে এই গুজব ছড়ায়। পুলিশ আসছে জেনে স্যামের বাবা ট্রেনারকে সবকিছু বন্ধ করতে বলে, কিন্তু ট্রেনার জানায় পুলিশ পৌঁছাতে এখনো সময় আছে। তাই সে সিদ্ধান্ত নেয় এক শেষ পারফরমেন্স করার, যেখানে স্যাম হয় বদলাবে, না হয় চিরদিনের মতো অহংকারী থেকে যাবে। পরিকল্পনা অনুযায়ী গ্রামে মঙ্গলদের আক্রমণ দেখানো হয়। ঠিক তখন আর্থার এসে জানায় মঙ্গলরা গ্রামে হামলা করেছে। রোজ আর আর্থার রওনা হলেও স্যাম ভয়ে গ্রামে যেতে চায় না। কিন্তু রোজকে বিপদের মুখে দেখে অনিচ্ছায় হলেও সে তার পেছনে যায়। এরপর মঙ্গলরা রোজকে ধরে নেয়। নেতা ঘোষণা করে কেউ যদি রোজকে বাঁচাতে চায় তাকে তাদের এক সৈন্যের সঙ্গে লড়তে হবে। এটা শুনে স্যাম ভয়ে কাঁপতে থাকে। রোজ চিৎকার করে স্যামের সাহায্য চায়, কিন্তু স্যাম পালিয়ে যেতে চায়। কন্ট্রোল রুমের ট্রেনার আর স্যামের বাবা সব দেখে ভেঙে পড়ে। স্যামের বাবা মনে করে এত মাসের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঠিক তখন স্যাম আকাশে উড়তে থাকা সেই চিলটাকে দেখে, যেটাকে রোজ গ্রামের রক্ষক বলেছিল। স্যামের মনে হয় এই চিলই যেন তাকে সাহস দিচ্ছে রোজকে বাঁচাতে। হঠাৎ সাহস সঞ্চয় করে স্যাম ঘোড়ায় চড়ে লাঠি হাতে মঙ্গলদের দিকে ছুটে যায়। সে লড়াই করে রোজকে উদ্ধার করে এবং দুজনে ঘোড়ায় চড়ে পালিয়ে যায়। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু স্যামকে পায় না। তাদের জানানো হয় এখানে শুটিং চলছে। শুটিং কোনো অপরাধ নয় বলে পুলিশ ফিরে যায়। এদিকে স্যাম আর রোজ নিরাপদে ঘোড়ায় চড়ে দূরে চলে যায়। স্যাম আর রোজ গ্রাম ছেড়ে সীমানা পার হয়ে যায়। পথে হঠাৎ তারা একটি আধুনিক পেট্রোল পাম্পে পৌঁছে যায়। এটা দেখে স্যাম ভীষণ অবাক হয়। কিছু বোঝার আগেই পেছন থেকে গুলি ছোড়া হয়। স্যাম অচেতন হয়ে পড়ে। চোখ খুলে সে নিজেকে তার ফারারি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। স্যাম বুঝতে পারে না 1800 শতাব্দীতে কাটানোর সময়টা স্বপ্ন ছিল নাকি বাস্তব। তখন তার বাবা সব খুলে বলে স্যাম 3 মাস ধরে গাড়ি দুর্ঘটনার পর কোমায় ছিল। স্যাম আবার নিজের পুরনো জীবনে ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নেই। মদ, অহংকার আর খারাপ আচরণে এখন তার আর আগ্রহ নেই। অতীতের ঘটনাগুলো প্রতিদিন তার মনে পড়ে। একদিন সে সেই পুলিশ অফিসারের কাছে যায় যাকে একসময় অপমান করেছিল। লজ্জিত হয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং নিজের গাড়িটি উপহার হিসেবে দিয়ে দেয়। এতেই বোঝা যায় স্যাম সত্যিই বদলে গেছে। একদিন স্যাম ক্লাবে গিয়ে জমিদারের ছেলে জ্যাক আর মেয়ে সোফিয়াকে দেখে। সে তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা চিনতে অস্বীকার করে, কারণ অভিনয় শেষ হলে স্যামের কাছে সত্য না বলার চুক্তি ছিল। এতে স্যাম খুব কষ্ট পায়। তবে জ্যাক আর সোফিয়া দয়া করে তাকে ঘোড়ার খামারের কাছে নিয়ে যায়। খামারের ভেতরে ঢুকেই স্যাম রোজকে দেখে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর স্যাম রোজকে নিয়ে তার বাবার কাছে যায়। রোজ স্যামের বাবাকে জানায় যে সে স্যামকে সব সত্য বলে দিয়েছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি, এবং এমন আরও ভিন্নধর্মী গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও মিস না করতে নোটিফিকেশন বেল অল বাটন অন করে রাখুন।